আশা করেন না। দেখেন আরেকটা হাদিস, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল করলেন চিন্তিত অবস্থায়। আমরা দেখে বুঝতে পারলাম যে আল্লাহর নবী এইভাবে কখনো চিন্তিত অবস্থায় সকাল করেননি। তার চেহারা বিবর্ণ, চোখে মুখে একটা চিন্তার ছাপ পড়ে গেছে। তখন আমি বললাম, আল্লাহর নবী আজকের সকালের অবস্থায় এমন কেন আপনার? তখন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না জিব্রাইল আমার সাথে কানা ওয়াদা করেছিল আন ইয়ালকানি লাইলাতান, তিনি আমার সাথে এই রাত্রিতে সাক্ষাৎ করবেন, এই মর্মে তিনি ওয়াদা করেছিলেন। ফালাম ইয়ালকানি, কিন্তু তিনি সাক্ষাৎ করলেন না। আমি চিন্তিত মাইমুনা যে জিব্রিল আমার সাথে ওয়াদা করেছিল যে এই রাত্রিতে জিব্রিল আমার সাথে সাক্ষাৎ করবে, কিন্তু আমি বুঝতে পারলাম না সমস্যা কোথায়, জিব্রাইল কেন আসলেন না? তিনি তো ওয়াদা মিস করেন না। আল্লাহি, আল্লাহর কসম, মা আখলাফানি, তিনি যতদিন আমার সাথে ওয়াদা করেছে ততবার আমার সাথে সাক্ষাৎ করেছে, তিনি কখনো ওয়াদা বরখেলাপ করেনি। কিন্তু আজকে বুঝতে পারছি না কেন যে আসলো না, ওয়াদা কেন যে মিস করলো। এই জন্য আমি আজকে চিন্তিত অবস্থায় সকাল করলাম যে না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে অসন্তুষ্ট কিনা। তখন তার মনে পড়ে গেল যে জিবরিল আলাইহিস সালাম কেন আসলেন না। তার মনে পড়ে গেল যে তার বাড়িতে একটা কুকুর ছিল, সেই কুকুর ছানাটা তার খাটের নিচে গিয়ে শুয়েছিল এবং বাড়িতে একটা ছবি ছিল। তখন আল্লাহ নবী কুকুরের বাচ্চাকে বাড়ি থেকে বের করে দিলেন। বের করে দেওয়ার পরেই জিবরিল চলে এসেছেন। তখন জিবরিলকে আল্লাহ নবী বলছেন, জিবরিল তোমার তো গত রাত্রিতে আসার কথা ছিল, কেন আসলে না? তখন জিবরিল আমিন আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এসেছিলাম আপনার বাড়িতে, এসে দেখি আপনার খাটের নিচে কুকুরের বাচ্চা, তাই আমি ফিরে গেছি। লা তাদখুলাল মালাইকা, ফেরেশতারা ওই ঘরে প্রবেশ করে না যেই ঘরে কুকুর থাকে। দেখেন আল্লাহর নবীর বাড়ি থেকে একটা কুকুরের বাচ্চা থাকার কারণে জিবরিল চলে গেলেন, আর আপনি সেই কুকুরকে পালছেন, বাড়িতে অবস্থান করাচ্ছেন। আপনার